আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের ম্যাথের একটি কোর্স হচ্ছে ক্যালকুলাস ওয়ান থেকে চ্যাপ্টার 1A ফাংশন নিয়ে। তো ফাংশন থেকে আমরা আজকে একটি এক্সাম্পল সমাধান করব। এখানে বলা আছে একটি ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটু জেনে নেই। ডোমেন হচ্ছে যে একটি ফাংশনে যে এক্স এর মান তা হচ্ছে ডোমেন, এবং একটি ফাংশনে ওয়াই এর মান হচ্ছে আমাদের রেঞ্জ। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু নোট করে দিই। ডোমেন হচ্ছে ফাংশনের এক্স এর মান এবং রেঞ্জ হচ্ছে ওয়াই এর মান। একটি ফাংশন দেওয়া আছে, এই ফাংশনে হচ্ছে আমরা যখন রেঞ্জ নির্ণয় করব তখন হচ্ছে কি এই ফাংশন সমান সমান ওয়াই ধরে নেব, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু আমরা ধরে নেব এখানে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু √4 - x স্কোয়ার। যখন আমরা রেঞ্জ নির্ণয় করব তখন আমরা এই আকারে হচ্ছে ধরে নিব। এখন আমরা আরেকটি শর্ত জানি যে একটি ফাংশন কখন বাস্তব হবে, অর্থাৎ এই একটি ফাংশন আমি দেওয়া আছে ধরে নিলাম এফ অফ এক্স ইকুয়াল টু √4 - x স্কোয়ার। এই ফাংশন অর্থাৎ এই যে ফাংশনের মান, এই একটা মান যে দেওয়া আছে, এই রুটের ভেতরে কিছু একটা মান যদি থাকে, এই মান হবে বাস্তব কখন হবে, যদি এই মান সমান সমান ধরলাম আমি এই মান বলতে কিছু একটা মান দেওয়া আছে, এই মান হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল 0 যদি হয় তাহলে এই মানটি হবে এই ফাংশনের ক্ষেত্রে বাস্তব। তো আমরা সলিউশনে চলে যাই। সমাধান। তো প্রথম অংশে আমরা হচ্ছে ডোমেন নির্ণয় করব। তো ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে এক্স এর মান বাস্তব হবে যদি আমরা কি জানি যে এই কিছু একটা ভেতরে যে মান দেওয়া আছে এটা হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তো আমরা লিখে নিব। তো আমরা তুলে নিয়েছি যে এখানে এফ অফ এক্স বাস্তব হবে যদি এখানে যে ফাংশনের মান দেওয়া আছে 4 - x স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। আমরা এখন এই অংশের ক্যালকুলেশন করব। এখানে দেওয়া আছে আমার, সুতরাং 4 - x স্কোয়ার লেস দেন 4 - x স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখন আমরা উভয় পক্ষে হচ্ছে -4 নিয়ে নিব। তাহলে আমরা যদি -4 নিয়ে নিই, এখানে রয়েছে 4 মাইনাস হচ্ছে x স্কোয়ার -4 আমরা নিলাম, এখানে গ্রেটার দ্যান ইকুয়াল 0 মাইনাস হচ্ছে 4। তো আমরা কী করলাম, আমি একটু হাইলাইট করে দিচ্ছি, হচ্ছে -4 উভয় পক্ষে নিয়ে। আমরা উভয় পক্ষে কেন নিলাম, আমরা মূলত হচ্ছে এই পাশে যে 4 ছিল এই 4টা হচ্ছে বাদ দেওয়ার জন্য -4 নিলাম। আপনারা এখন এই উভয় পাশ থেকে -4 বাদ দিয়ে দেখেন আমরা হচ্ছে পূর্বের এই মানটি ফিরে পাই, অর্থাৎ -4 নিলে কিন্তু আমাদের হচ্ছে এখানে কোনো মানের 19-20 অর্থাৎ পার্থক্য হয় না। তো এখানে আমরা যদি এই -4 চলে যায়, তাই এখানে আমরা থাকে -x স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল এই পাশে থেকে হচ্ছে -4। এখন আমরা কি করব, হচ্ছে এই উভয় পাশ থেকে হচ্ছে মাইনাস দ্বারা গুণ করে দেব, অর্থাৎ এই মাইনাস ভ্যানিশ করার জন্য আমরা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করব। তাহলে আমি এই পাশে থাকে x স্কোয়ার, এইখানে থাকবে 4। এখানে কিন্তু এই অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, কিভাবে হয় আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখানে নোট করব, সাইড নোট হচ্ছে মাইনাস দ্বারা গুণ করে। আমরা কিন্তু মাইনাস দ্বারা হচ্ছে উভয় পক্ষে গুণ করে, মাইনাস দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করলাম। এখন অসমতার চিহ্ন আমার কেন পরিবর্তন হবে আমি একটু বলে দিচ্ছি। আমরা হচ্ছে আমরা একটি যদি একটা রেখা অঙ্কন করি, একটু খেয়াল করবেন। এখানে হচ্ছে 0 বিন্দু, এখানে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, আর এদিকে হচ্ছে মাইনাস অর্থাৎ নেগেটিভ মান -1 -2 -3। অর্থাৎ এখানে খেয়াল করুন, এখানে কিন্তু এক্সের মান হচ্ছে মাইনাস ছিল, অর্থাৎ যখন মাইনাস ছিল অর্থাৎ এই দিক বরাবর 4 পর্যন্ত অর্থাৎ -4, তখন কিন্তু এক্স থেকে ছোট ছিল। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এক্সের মান হচ্ছে পজিটিভে চলে গেছে। খেয়াল করুন এখানে অর্থাৎ +4 পর্যন্ত, তখন কি হবে, এক্সের মান কিন্তু হচ্ছে এ থেকে ছোট হবে, অর্থাৎ এখানে বড় ছিল। খেয়াল করুন তখন আমরা যখন মাইনাস থেকে প্লাসে বা পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভ যাবে, তখন হচ্ছে আমাদের অসমতা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো এখানে ছিল হচ্ছে আমার গ্রেটার দেন ইকুয়াল, এখানে হয়ে যাবে আমার লেস দেন ইকুয়াল। তো আশা করি এই ব্যাপারটা সকলে বুঝতে পেরেছেন। তো এখন আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। তো এই অংশের ক্যালকুলেশন আমরা কিভাবে করতে পারি, আমরা হচ্ছে এই স্কোয়ার তুলে দেবো। স্কোয়ার তুলের জন্য আমরা হচ্ছে রুট ব্যবহার করবো। যদি রুট ব্যবহার করি তাহলে আমরা জানি স্কোয়ার উঠে যাবে, তাহলে এখানে থাকবে আমার হচ্ছে এক্স, আর এই পাশে থাকবে হচ্ছে লেস দেন ইকুয়াল, এই পাশে আমার চলে আসবে হচ্ছে +- তাহলে রুটে আমরা 2 কী করতে পারি, 2 রুট স্কোয়ার। অর্থাৎ আপনারা ক্যালকুলেশন করুন, এখানে 2 স্কোয়ার দিলে হচ্ছে কিন্তু 4, এবং এই স্কোয়ার রুটে কাটা গেলে কিন্তু পূর্বের এই মানটা আমরা ফিরে পাচ্ছি। তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এই রুট আর স্কোয়ার কাটা দিতে পারি, তাহলে আমাদের এক্স লেস দেন ইকুয়াল প্লাস মাইনাস হচ্ছে থাকে 2। +-2 ক্ষেত্রে আমরা কি বুঝি একটু খেয়াল করুন। এখানে প্লাস মাইনাস এই 0 থেকে এর মান হচ্ছে একবার পজিটিভ দিকে 2 পর্যন্ত, তখন হচ্ছে +2, আর এই দিকে হচ্ছে মাইনাস নেগেটিভ অর্থাৎ -2 পর্যন্ত, অর্থাৎ একবার হচ্ছে +2, একবার হচ্ছে -2। তো আমরা এক্সের মান কি পেলাম, এক্সের মান আমরা দুটি পেলাম, আচ্ছা একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে
টু, এটা হচ্ছে আমাদের এক্সের মান। তো আমরা এক্সের মান কীভাবে লিখতে পারি? এখন আমরা এক্সটা মূলত এইভাবে লিখতে পারি যে প্রথম অংশ আমরা দিব মাইনাস এক্স লেস দেন ইকুয়াল মাইনাস টু লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে পজিটিভ টু, অর্থাৎ এক্সের মান -2 থেকে হচ্ছে +2 পর্যন্ত। এটা হচ্ছে এখন আমরা এই অংশ থেকে ডোমেন নির্ণয় করব। তো ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ডিএফ দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে লিখব এক্স সাজ দ্যাট এখানে মান হচ্ছে -2 লেস দেন এক্স মাইনাস লেস দেন ইকুয়াল হচ্ছে 2, এই পর্যন্ত হচ্ছে আমরা এই মানটা পেয়েছি, অর্থাৎ এই মানটা হচ্ছে সরাসরি আমরা বসিয়ে দেবো। এই অংশ থেকে আমরা হচ্ছে ডোমেন নির্ণয় করব। তো ডোমেন এই অংশের কী হবে খেয়াল করুন, এখানে আমরা আরেকটু হাইলাইট করে দিচ্ছি, যদি কোনো ফাংশনের ক্ষেত্রে অর্থাৎ এইখানে যদি কোনো লেস দেন বা গ্রেটার দেন ইকুয়াল থাকে তাহলে আমাদের কিন্তু বদ্ধ ব্যবধি হবে। আমি একটা লেকচারে এই নিয়ে কিন্তু বিস্তারিত বলে দিয়েছি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে চ্যাপ্টার 1-এর লেকচার রয়েছে সেখানে বলে দিয়েছি। অর্থাৎ এই যে যদি লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল থাকে তাহলে কিন্তু আমার বদ্ধ ব্যবধি হবে। তো এখানে বদ্ধ ব্যবধির ক্ষেত্রে এর মান কত থেকে শুরু দেখেন, -2 থেকে। তো আমরা পেয়েছি -2 থেকে 2 পর্যন্ত হবে আমাদের হচ্ছে ডোমেন। তো ডোমেনে এখানে যেহেতু লেস দেন ইকুয়াল 2 অংশে রয়েছে তার জন্য আমার হচ্ছে এখানে বদ্ধ ব্যবধি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই ফাংশনের ডোমেনের মান। এখন আমরা হচ্ছে রেঞ্জের মান নির্ণয় করব। রেঞ্জের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা হচ্ছে ফাংশনকে ওয়াই ধরে নিতে হবে। আমরা হচ্ছে ওয়াই সমান আমাদের ফাংশন ছিল f(x) = √4 মাইনাস হচ্ছে x²। তো আমরা হচ্ছে ওয়াই সমান ধরে নেব। এটা হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার যদি 1 দেই। তো এখন আমরা কি জানি, আমরা একটু রেঞ্জের ক্ষেত্রে কিছু মান জানি, তা হচ্ছে আমি একটু নোট করে দিচ্ছি। রেঞ্জের মান কখনো ঋণাত্মক হবে না, রেঞ্জের মান হবে হচ্ছে পজিটিভ বা 0, এটা হবে রেঞ্জের মান। কিন্তু রেঞ্জের মান কখনো কি হবে না, ঋণাত্মক হবে না। এখন আমরা কি লিখবো হচ্ছে 1 নং সমীকরণে এই যে ওয়াইয়ের মান, এই ওয়ার মান আমরা কি জানি হচ্ছে ঋণাত্মক হবে না। ঋণাত্মক না হয় এর মান কি হবে, ওয়াইয়ের মান হবে 0, ধনাত্মক বা হবে 0 হবে। তো আমরা এই অংশটুকু লিখে নেব। তো রেঞ্জের ক্ষেত্রে আমরা কি পেলাম যে এই ওয়াই 1 নং থেকে ওয়াইয়ের মান ঋণাত্মক হবে না, অর্থাৎ ওয়াইয়ের মান হবে ধনাত্মক বা 0। তো এখন আমরা কি করতে পারি, এই অংশের আমরা ক্যালকুলেশন করব। ওয়াই সমান আমার এখানে রয়েছে 4 মাইনাস হচ্ছে x²। তো এই অংশে যদি সমাধান করি তো খেয়াল করুন, আমরা হচ্ছে প্রথমত এই অংশে স্কোয়ার দিয়ে দিব, অর্থাৎ রুট দিয়ে দিব। তো এখানে হবে স্কোয়ার = এখানে √/স্কোয়ারে কাটা যাবে, তাহলে থাকবে আমার 4 মাইনাস হচ্ছে x², অর্থাৎ এই রুট তোলার জন্য আমরা হচ্ছে স্কোয়ার দিয়ে হচ্ছে গুণ করব। তাহলে এখানে আমাদের কি থাকে, আমরা হচ্ছে যদি এই পাশে ক্যালকুলেশন করি তো এখানে থাকবে x, এবং এখন আমরা হচ্ছে এই পাশে এক্সটা নিয়ে আসবো এবং ওয়াইটা আমরা এই পাশে ট্রান্সফার করে দেবো। তাই এখানে থাকে হচ্ছে x², এখানে মাইনাস ছিল হয়ে যাবে পজিটিভ, আর এখানে থাকবে হচ্ছে 4, এখানে ওয়াই ছিল পজিটিভ হয়ে যাবে -y²। এখন আমরা কি করব, এই রুটটা আমরা তুলে দিব। রুট তুলতে আমরা জানি, রুট তুলতে এই পাশে হচ্ছে বর্গ হয়ে যাবে, এখানে প্লাস মাইনাস রুট চলে আসবে, 4 মাইনাস হবে y²। যেখানে আমরা কি জানি ওয়ার মান কি হবে না, আমরা জানি হচ্ছে ওয়ার মান 0, ওয়ার মান হবে 0 হবে না, এটা আমরা হচ্ছে শর্ত থেকে জানি রেঞ্জের। এখন আমরা কি করব, যে জানি এক্সের মান বিদ্যমান, এই অংশে এক্সের মান বিদ্যমান থাকবে যদি কি হয়, এই যে এই মানটা, এই ভিতরে যে মানটা দেওয়া থাকবে এই মানটা আমরা জানি হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ ভিতরের মানটা যদি হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল হয় এবং ওয়াইয়ের মান 0 যদি না হয় তাহলে আমরা এই ক্ষেত্রে রেঞ্জ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা রেঞ্জ নির্ণয় করব। তো ফাংশনের ক্ষেত্রে থেকে আমরা জানতাম হচ্ছে যদি গ্রেটার দেন ফাংশনের ভিতরে যে মানটা থাকবে তা হচ্ছে এখানে ভিতর থেকে গ্রেটার দেন ইকুয়াল 0 যদি হয় তাহলে হচ্ছে বাস্তব হবে। এবং রেঞ্জের ক্ষেত্রে আমরা কি জানলাম যে ওয়াইয়ের মান আমাদের 0 হবে না, অর্থাৎ 0 থেকে ছোট হবে না, অর্থাৎ ঋণাত্মক হবে না। তো আমরা এখন কি করতে পারি, এখানে যে মান ছিল আমরা এখানে এই অংশ ক্যালকুলেশন করবো। এখানে আছে 4 মাইনাস y² গ্রেটার দেন ইকুয়াল টু 0। তো এই অংশে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই 4 এই পাশে নিয়ে যাবো, তাহলে থাকে y² গ্রেটার দেন ইকুয়াল টু -4। তো y² আমরা হচ্ছে এই উভয় অংশ হচ্ছে মাইনাস বাদ দিব। তো মাইনাস বাদ দিতে আমার কি করতে হবে, হচ্ছে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো আমরা হচ্ছে মাইনাস দিয়ে গুণ করে দিব, মাইনাস দিয়ে গুণ করলে হয় হচ্ছে y², এখানে 4। আর আমরা জানি কি যে y² এই অংশ দিয়ে যখন আমরা গুণ করব এই অসমতার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এখানে হচ্ছে গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন। ইতিপূর্বে হচ্ছে আমি ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু বুঝিয়ে দিয়েছি কেন হচ্ছে এই অসমতা চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো এখন আমরা কি করতে পারি, এই অংশ সমান লিখতে পারি y লেস দেন ইকুয়াল এই অংশ প্লাস মাইনাস এখানে চলে আসবে রুট, আমরা রুট নিয়ে নিব 2², অর্থাৎ এই স্কোয়ার বাদ দিতে আমরা হচ্ছে রুট নিয়ে নিলাম। এখন আমরা কি করব, y সমান আমরা কি পেলাম, y লেস দেন ইকুয়াল এখানে প্লাস মাইনাস, এখানে আবার খেয়াল করুন এই লেখাচিত্র মানে এখানে +-2, অর্থাৎ এখানে থাকবে +-2। তো এখানে পজিটিভ দিকে হচ্ছে এই যে এখানে 2, আবার হচ্ছে নেগেটিভ হচ্ছে 2। তো এর মান আবার আমরা কি জানি যে রেঞ্জের ক্ষেত্রে এর মান কি হবে না, এর মান কখনো ঋণাত্মক হবে না। তাহলে আমার রেঞ্জের মান কি হবে, এখানে হবে 2।
টু, তাহলে আমরা কি রেঞ্জের ক্ষেত্রে কি করতে পারি, এখানে আমরা এই সমান সমান অংশ সমান সমান কী লিখতে পারি, যে এর মান হবে 0 থেকে ওয়াইয়ের মান 2 পর্যন্ত, অর্থাৎ এই 0 থেকে এই 2 পর্যন্ত হবে এখানে রেঞ্জের মান। আর যেখানে কি হবে, এই ওয়াইয়ের মান কি হবে না, ঋণাত্মক হবে না। তো এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ সমান সমান আমরা জানি আর এফ সমান সমান এখানে কি দিব, ওয়াই 0 থেকে হচ্ছে ওয়াই 0 থেকে 2 পর্যন্ত। তো এই ক্ষেত্রে খেয়াল করুন, এখানে আমরা জানি হচ্ছে লেস দেন ইকুয়াল যদি কোনো সমতা অসমতা চিহ্নে থাকে তাহলে হচ্ছে এই ক্ষেত্রে কী হবে, বদ্ধ ব্যবধি হবে। তাহলে এখানে বদ্ধ হবে 0 আর হচ্ছে রেঞ্জ হবে 2। এটা হচ্ছে আমার রেঞ্জের মান। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।